আপনি যদি এই খাবারটি আপনার বাচ্চাকে সারাদিনে একবারও খাওয়ান, বাচ্চার ঘুম এবং খিদে দুটোই বাড়াবে, একই সাথে বাচ্চার দ্রুত ওজন বাড়াবে এবং বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের আয়োজনে রয়েছে 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। 6 মাস থেকেই এই খাবারটি বাচ্চাকে কিভাবে তৈরি করে খাওয়াবেন তার পুরো ডিটেলস আমি ভিডিওর মধ্যেই বলে দিব, তাই ভিডিওটি কোনো রকম টেনে টেনে দেখবেন না, তা না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। তো দর্শক, এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল আয়োজনে। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। একই সাথে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল। তবে আপনারা যারা 6 মাস বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে শুধুমাত্র সাবুদানা দিয়েই খাবারটি রান্না করবেন। যাই হোক, এবার পানি দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি মোটামুটি 4 থেকে 5 বার পানি পাল্টে পাল্টে এই চাল এবং সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর খাবারটি তৈরি করার জন্য আমি আরও নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে লাউ। দর্শক, এই লাউ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি, কারণ এই লাউতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ এবং প্রচুর পরিমাণে পানি, যা বাচ্চাদের হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে সহায়তা করে। একই সাথে বাচ্চাদের শরীরে পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ঘুম ভালো করতে সহায়তা করে। তো যাই হোক দর্শক, এইদিকে আমি কথা বলতে বলতে কিন্তু লাউয়ের খোসাটা ছিলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দেন একটি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। তবে যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যে কুচি কুচি টুকরা করে কেটেও নিতে পারেন। যাই হোক, এবার এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। এইদিকে আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা সাবুদানা এবং চাল। তারপর এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের চাল এবং সাবুদানার পরিমাণ বুঝে পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টি মুখ ফাটানো এলাচ, যার ফলে এই খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চাল এবং সাবুদানা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দর্শক, লাউ যেহেতু খুবই সহজপাচ্য একটি খাবার, তাই এটি বাচ্চার 6 মাস বয়স থেকেই আপনারা খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে শুধুমাত্র লাউটা পানির ভাপে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। দেন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে অল্প অল্প করে বাচ্চার মুখে দিয়ে দেখবেন বাচ্চা খেতে পারছে কিনা। যদি বাচ্চা খুব সুন্দরভাবে খেতে পারে আর হজমে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা নেক্সট টাইম এই সাবুদানার সঙ্গে লাউ রান্না করে দিতে পারেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার চাল এবং সাবুদানা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি গ্রেট করে রাখা লাউ খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এই লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি 5 থেকে 6 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এদিকে আমার লাউ, চাল, সাবুদানা সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে খাবারটিকে মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল চিনি। আপনারা চাইলে এখানে লাল চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। আর যারা 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য রান্না করবেন তাদের ক্ষেত্রে তো তাল মিশ্রি বা চিনি কোনোটাই ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনারা খাবারটিকে মিষ্টি করার জন্য 1টি বা 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে দেন খাবারটির মধ্যে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। তো 6 মাস বয়সী বাচ্চাদেরকে আপনারা জাস্ট এইভাবে সাবুদানা এবং লাউটা রান্না করে খাওয়াবেন। দেন বাচ্চার বয়স যখন 8 মাস হবে তখন হচ্ছে আপনারা এই পর্যায়ে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে দেন খাবারটির মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে ডিম খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর বড় বড় কোনো দলাও পেকে যাবে না।
তো ডিম দেওয়ার পর আমি খাবারটিকে মোটামুটি আর 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও একটু পুষ্টিকর করার জন্য এখানে অ্যাড করব আগে থেকে জাল করে রাখা অল্প কিছুটা পরিমাণে গরুর দুধ। তবে এটা অবশ্যই 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য, কারণ 1 বছরের আগে কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধটা খাওয়ানো অ্যালাউড না। যাই হোক, আমি সামান্য পরিমাণে গরুর দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। এখন হচ্ছে বাচ্চাকে যে যেমন লিকুইড খাবার খাইয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে এনেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। বাচ্চাকে যদি এই খাবারটি অল্প পরিমাণেও খাওয়ান, বাচ্চা কিন্তু খুব বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে, শরীরে পানির অভাব পূরণ করবে এবং বাচ্চাদের অনেকক্ষণ ঘুমাতেও সহায়তা করবে। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।